আমাদের প্রত্যেকের জীবন রঙিন রঙে ভরপুর। বৈচিত্র্যময় জীবনটা তখনই সফলতা পায় যখন আমরা সফলভাবে কোনো কিছু অর্জন করি। সফলতা অর্জন করা এতটাই সহজ নয়, অবশ্যই অনেক কঠিন পরিশ্রম করতে হয়। সেই সফলতার নিশ্চয়ই অনাবিল আনন্দ রয়েছে। সামান্য কিছু খেলনা ব্যবসা করে এই ভদ্রলোকটি তার পরিবারকে পরিচালনা করে, দৈনন্দিন আহার যোগান দেয়। ভদ্রলোকটির যেটুকু আয় তার সামর্থ্য অনুযায়ী পরিবারকে হাসি খুশি রাখে। আর যাদের এর থেকেও বেশি আয়, তারা এত অল্পতেও খুশি হয় না। প্রকৃতপক্ষে মানুষ যে যেখান থেকে যেটুকু আয় সেটুকু যদি খুশি নিয়ে থাকতো, তাহলে মানুষের জীবন হাসি খুশি, হাস্যোজ্জ্বল এবং রঙিন বৈচিত্র্যে পরিপূর্ণ থাকতো। বাচ্চা দুটো আমার অনেক কিছু খেলনা নেবে, একবার এইটা ধরে ওইটা ধরে। আমি বলছিলাম, তোমাদের কি সবগুলো খেলনা লাগবে? বন্ধুরা কেমন আছেন? আজকে আমার এইটুকু ব্লগে সবাইকে স্বাগতম আর শুভেচ্ছা। শীতকালের এই ভুটুয়া শাকটা অনেকেরই পছন্দ, আমার তো খুব পছন্দ। শাকগুলো তৈরি করছি আর এদিকে মিষ্টি কুমড়াটাও রেডি করলাম। বাচ্চারা আমার এই রঙিন সবুজ আর হলুদ বর্ণের মিষ্টি কুমড়া খুবই পছন্দ করে। ওদের জন্যই সবসময় বলি বাচ্চার বাবাকে, যদি পাও টকটকে হলুদ দেখে মিষ্টি কুমড়া বাচ্চাদের জন্য বাসায় নিয়ে আসো। দুজনেই খুব মিষ্টি কুমড়া খুব করে খায়। বাচ্চাদের খাওয়ানো মানেই তো মনের তৃপ্তি, তাই না? আমি তো অনেক তৃপ্তি পাই যদি ওদেরকে খাওয়া দেওয়ার পরে ওরা তৃপ্তি সহকারে খায়। মিষ্টি কুমড়াটা আমার যখন টুকরো করছিলাম তখন খচট 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 আওয়াজ হচ্ছিল। আমি সাউন্ডটা মিউট করে দিলাম এই কারণে যে বাহিরে অনেক শব্দ হচ্ছিল। বাহির থেকে আসার পর চটজলদি মিষ্টি কুমড়াটাই মনে হলো তাড়াতাড়ি রান্না করলে সহজে ওদেরকে খাওয়ানো যাবে। শুধুই কি বাচ্চারা পছন্দ করে, আমারও কিন্তু অনেক পছন্দ। যাই হোক, বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়াতে একটি আদর্শ খাবার মনে করি আমি। যেটুকু ভিটামিন ওদের দেওয়া প্রয়োজন অল্প অল্প করে তো দিতে পারি। এগুলো ছোট ছোট করে ভাগ করতে অনেকটাই সময় লাগে, যদিও অল্পতেই সিদ্ধ হয়। বাচ্চাদের নিয়ে বাইরে গেলে অনেক কাজ বাসায় পড়ে থাকে, যে কাজগুলো সামলাতে একটু সময়ের ব্যাপার হয়। সকাল সকাল ভাতখানা চড়িয়ে গিয়েছিলাম, কিন্তু সবজি করার মতো সময় হয়নি। ভাবলাম সময়টা পরে করে নেব। আসার পর মনে হলো একটু দেরি হয়ে গেছে আমার, কারণ এক কাজ দুই কাজ অনেকগুলো কাজ করে এসেছি বাইরে গিয়ে। অনেক কাজই থাকে, কারণ এখন তো আর আগের মতো করে সবসময় বাহিরে যাওয়া হয় না, মাঝে মধ্যে হঠাৎ করে যাওয়া হয়। বাচ্চাদের শিশু ডাক্তার দেখাবো বলে ডাক্তার দেখালাম। ডাক্তার কিছুটা ওদের জন্য ওষুধপাতি দিয়ে দিয়েছে। ওষুধগুলো ঠিক মতো খাওয়াতে হবে, তা না হলে তো ওষুধের কাজই করবে না। এতগুলো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, কথা বলতে বলতে অনেক কথাই বললাম। এখন এগুলো সুন্দর করে মিষ্টি করে ভাজি করে দেওয়ার পালা। ওরা মিষ্টি ভাজি অনেক পছন্দ করে। এবারে অনেক কাজই থাকে, অনেকটা গুছিয়ে করতে হয়। মিষ্টি কুমড়া আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম যত্ন সহকারে। এই তো আমার মিষ্টি কুমড়া ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, অল্পটি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যখন বাজার থেকে কিনে আসছিলাম তখন ভদ্রলোকটা বলছিল, মিষ্টি কুমড়াটা নিয়ে যান আপা, খেতে খুব মজা হবে, দেখবেন আবার আসতে ইচ্ছে করবে। সত্যি এই টুনটুনি মিষ্টি কুমড়াটা অনেক মজাদার হয়েছে, কারণ এখানে আমি আদা বাটা, অল্প জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে ভাজি করেছিলাম। এগুলো কাপড়ও রোদ্রে দিয়েছি আজকে।